সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলিতে কড়া জবাব দিল বিজেপি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ সংবাদে। আজকের আলোচিত খবর, সিলেট সীমান্তে আবারও উত্তেজনা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বিজেপি। সীমান্ত জুড়ে এখন থমথমে পরিস্থিতি, স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চলুন বিস্তারিত জানি। ঘটনাটি ঘটেছিল সিলেট সীমান্তের একটি গুরুত্বপূর্ণ এলাকায়। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রথমে স্থানীয়রা আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি, চারদিকে শুধু গুলি শব্দ আর চিৎকার। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় প্রস্তুত। বিএসএফ এর অকারণ উস্কানির জবাবে পাল্টা সতর্ক গুলি ছুড়ে বিজেপি। এরপর পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি অবস্থানে চলে আসে। স্থানীয় গ্রামবাসী জানান, এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তারা দীর্ঘদিন দেখেননি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, রাতের বেলা হঠাৎ গুলির শব্দ শুনে আমরা ভয় যাই। শিশু আর নারীরা কান্নাকাটি শুরু করে। পরে শুনি বিজেপি এসে পরিস্থিতি সামাল দিয়েছে। এদিকে ঘটনাটির পরে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছে বিজেপি। সন্দেহজনক যে কোনো নড়াচড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে ছোট ছোট উত্তেজনা বাড়লেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ বিজেপি এবার সরাসরি শক্ত অবস্থান নিয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিজেপির দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন। অনেকে বলছেন, সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় বিজেপির এমন সাহসী ভূমিকা দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। দুই দেশের স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এমন উত্তেজনা দুই দেশের সম্পর্কের জন্য ভালো বার্তা নয়। তারা মনে করেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়া উচিত। কারণ সীমান্ত বসবাসকারী সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে সীমান্তের বসবাসকারী মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে। শিশুদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। সীমান্তে যখন ওই সমস্যা হয় তখন ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত সদস্যদের। এদিকে ভারতীয় গণমাধ্যমেও সীমান্ত পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ শুরু হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক বৈঠকের ঘোষণা আসেনি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে শান্তি বজায় রাখতে হলে দুই দেশের দায়িত্বশীল আচরণ করতে হবে। উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। সবশেষে একটি কথাই বলা যায়, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় বিজেপি এখন আগের চেয়ে আরও সতর্ক ও সক্রিয়। সিলেট সীমান্তের এই ঘটনা আবারও প্রমাণ করল, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এ ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।